নিজেদের নির্দোষ দাবি করলেও কোটা বিরোধী আন্দোলন থেকে ছাত্রলীগের ওপর হামলার ফুটেজ। নিজেদের নির্দোষ হিসেবে দাবি করলেও গণমাধ্যমের একাধিক ফুটেজ থেকে দেখা গেছে বড় লাঠি নিয়ে ছাত্রলীগের ওপর হামলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে রোববার রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে মারধর করে আহত করেন কোটা আন্দোলনকারীরা। যদিও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীদের বা কোটা আন্দোলনকারীদের ওপর হামলার কোনো তথ্য মেলেনি, কিন্তু সোমবার ছাত্রলীগের কর্মসূচির প্রস্তুতিকালে আবারও কোটা আন্দোলনকারীরা লাঠি নিয়ে হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ছাত্রলীগের একাধিক সূত্র থেকে জানায়, হলে যখন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান শুরু হয়, তারপর ছাত্রলীগ বিভিন্ন হল থেকে শাহবাগে মিছিলের প্রস্তুতি নিতে থাকে। এ সময় হলে একাধিক ছাত্রলীগ নেতাকর্মীর ওপর হামলা করেন আন্দোলনকারীদের একটি অংশ। ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়, কিন্তু শেষ পর্যন্ত ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব থেকে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে না জড়ানোর নির্দেশনার প্রেক্ষিতে শাহবাগে মিছিল করে নিজেদের কার্যক্রম শেষ করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনটি। কিন্তু সোমবার সকাল থেকেই শুরু হয় ছাত্রলীগের হামলার গুজব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ হামলা চালাচ্ছে এমন গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। সেই সঙ্গে ঢাবির পাশাপাশি ইডেন কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর গণহারে ছাত্রলীগ নেত্রীরা হামলা চালাচ্ছে বলেও গুজব প্রচার করা হয়, যার কোনো সত্যতা মেলেনি। কিন্তু দুপুরের পর ছাত্রলীগ যখন পুনরায় তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে, তখন কোটা আন্দোলনকারীদের একটি গ্রুপ লাঠিসোঁটা নিয়ে সেখানে উপস্থিত হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এবং অবশেষে সংঘর্ষ শুরু হয় উভয় পক্ষের মধ্যে। এ ঘটনায় শতাধিক আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আহত হবার পাশাপাশি ছাত্রলীগেরও 50 জনেরও বেশি কর্মী আহত হন, যাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে প্রেরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি প্রদান করা হয়। এর পাশাপাশি এই সংঘর্ষের জন্য দায়ী গুজব। বিজয় ৭১ হলে হামলা করেছে ছাত্রলীগ, ঢাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করছে, দ্রুত আসন সবাই, বা ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীদের বাঁচাতে ঢাকা কলেজ ঢাবির ভাইয়েরা এগিয়ে আসুন। এমন অসংখ্য পোস্ট সকাল থেকে ছড়িয়ে পড়তে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিষয়গুলো গুজব হলেও তা সরিয়ে নিতে ব্যর্থ হয় মেটা কর্তৃপক্ষ ও দেশের ফ্যাক্ট চেকাররা। এই ব্যর্থতার জন্যই দুপুরের পর ছাত্রলীগ ও আন্দোলনকারীরা সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে।